হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আমাদের মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর দ্য পাসিং বাপু নয়নতারা সেহগলের প্রথম দ্বিতীয় ইউনিট আগে পড়িয়েছি। এখন শেষ ইউনিট অর্থাৎ থার্ড ইউনিট আমরা চলে এসো পড়ি। কী বলতে চায়, আমরা দেখেছিলাম যে সেকেন্ড ইউনিট দেখেছিলাম যে গান্ধীজির অবদান ভারতবর্ষের রাজনীতিতে অনস্বীকার্য। এটা প্রত্যেকটা ভারতবাসী, প্রত্যেকটা মানুষ তথা তোমরা যারা স্টুডেন্ট কিছুটা হলেও আমরা ওর সম্পর্কে জানি। তবু কিন্তু আজকে একটা ভিন্ন যেটা আমরা দেখব, সেটা হচ্ছে শেষ কৃত্য কীভাবে গান্ধীজির সম্পন্ন হয়েছিল। যদিও আপনজনকে হারানোর যে বেদনা, এটা কখনো ভাষায় বোঝানো যায় না। দেখা যাক, উনি আমাদের দেশের আপনজন, দেশের রত্ন আমরা হারিয়েছি। বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া একটা স্বাভাবিক মৃত্যুর মধ্যে পড়ে, কিন্তু বার্ধক্য বয়সে তাকেও হিংসার বলি হতে হয়েছিল। যে মানুষটা এতদিন অহিংসার বাণী প্রচার করে করে গেল, ভাগ্যের নির্মম পরিহাসে ওনাকে হিংসার বলি হতে হলো। লেটস কন্টিনিউ। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, আমরা জানি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল। তার ঠিক পরের দিনই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল। এখন অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পরে আমরা হিন্দু শাস্ত্রে প্রত্যেককে জানি, আমাদের চিতাভস্য বা ছাই ভস্য গঙ্গা বিসর্জন দিলেই নাকি আমাদের মনুষ্য জীবনের সব কিছু সেখানেই নাকি পরিসমাপ্তি হয়ে যায়। যাই হোক, কিছুদিন পরে গান্ধীজির সেই চিতাভস্যগুলোকে একটা স্পেশাল ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল টু গান্ধীজি অ্যাসেস টু এলাহাবাদ। নিয়ে যাওয়া হয়েছিল এলাহাবাদে গঙ্গাতে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেক উইথ ফ্লাওয়ার্স। আবার রেল কম্পার্টমেন্ট রিলে করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই কম্পার্টমেন্টটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপুল অন দ্য ট্রেন স্যাংস ভজন, সেই ট্রেনের যে মানুষজন তারা ভজন গাইছিল। ভজন তোমরা জানো, আমার হিন্দু শাস্ত্রের হিন্দু শাস্ত্রের মানুষ, তারা প্রত্যেকটাই দেখবে যে আমাদের যে বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, শ্রাদ্ধ অনুষ্ঠানের ব্রাহ্মণ বৈষ্ণব ডেকে যে শেষ শান্তি আমরা করে থাকি, সেটা কিন্তু গান্ধীজির ক্ষেত্রে হচ্ছে। সেটা হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে মানুষজন ভজন গাইছে। পিপুল ডিড নট উইপ এনিমোর, লোক আর কাঁদছে না। ফর দে কুল ফিল গান্ধীজি প্রেসেন্স অ্যামাইড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তো গান্ধীজির এই ফুল এবং গানের মধ্যে গান্ধীজির অনুভূতি, গান্ধীজির উপস্থিতি অনুভব করছে সবাই। স্বাভাবিক, প্রত্যেকটা আমরা দেখবে আমাদের কেউ আপনজন মারা গেলে যে কদিন আমাদের অনুষ্ঠান চলে, তাতে দেখবে যে সবাই ব্যতিব্যস্ত থাকে, সবাই সেই বিষয়গুলো নিয়ে মেতে থাকে, যাতে তাদের আপনজন যে হারিয়ে গেছে তৎক্ষণাৎ বুঝে উঠতে পারে না, কারণ সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষ ব্যস্ত থাকে, তার শূন্যতা তখন বোঝা যায় না। আর এভরি স্টেশন সরোফুল ক্রাউড ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, প্রত্যেকটা দুঃখিত মানুষ, প্রত্যেকটা স্টেশনে শোকাহত মানুষ দাঁড়িয়েছিল। গান্ধীজির সেই শেষকৃত্যের চিতাভস্য যে নিয়ে যাওয়া হচ্ছে, ওটা ঐতিহাসিক সাক্ষী হওয়ার জন্য। অ্যামাইড সংস অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্য দিয়ে দ্য ট্রেন রিচ এলাহাবাদ, অবশেষে এলাহাবাদ পৌঁছে গেল। অ্যাসেস ওয়ার ইমার্স ইন দ্য গঙ্গা ওয়ার হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক। কথা অনুযায়ী আমরা
এলাহাবাদের গঙ্গাতে ছাই ভস্য বিসর্জন দেওয়া হলো। ইমার্স মানে বিসর্জন দেওয়া, তোমরা দেখেছো প্রতিমা বিসর্জনকে আমরা ইমার্স বলি। এখানে এক মহৎ মানুষের চিতাভস্য হিসাবে আমরা সেই মহৎ উদ্দেশ্যকে নিয়ে আমরা বিসর্জন কথাটা ব্যবহার করছি। afterwards we all went back to দিল্লি। ও সব কিছু কাজ সম্পন্ন করার পরে আমরা দিল্লিতে ফিরে এলাম। ব্যাগ ইন দিল্লি আই ফেল অ্যাট সি। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে মানুষ যখন তার কর্মশান্তি কথা চলে থাকে তখন কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উপস্থিতিতে একটা অনুষ্ঠানময় মঞ্চ গড়ে উঠে, শূন্যতা বোঝা যায় না। গান্ধীজির এই চিতাভস্য নিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা মানুষ বন্ধ বুঝে উঠতে, মানে শূন্যস্থান বুঝে উঠতে পারেন। I had no directly war with Gandhiji, gone to prison at his call, made any sacrifice of my country. লেখিকা নিজে বলছেন যে আমি যে একেবারে যে গান্ধীজির কেউ একেবারে কাছের ছিলাম, স্বাধীনতা সংগ্রামে ছিলাম, তার জন্য জেল কেটেছি, তার জন্য ঠিক না দেশের জন্য জেল কেটেছি, তার কথায় আমি কাজ করেছি, এমন কেউ নয়। আমি সাধারণ মানুষ ছিলাম। মাই সিস্টার অ্যান্ড আই, অর্থাৎ লেখিকার লিখে এবং তার বোন, অ্যান্ড আদার ইয়ং পিপুল লাইক মি, এরকম বয়সী মানুষ, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স। এরা প্রত্যেকে এই পদ থেকে ছিল একবার দর্শক। বা স্টিল আই ফেল অ্যাট সি, কিন্তু তবু আমি শূন্যতা অনুভব করছি। I felt I had ground up within a magic circle. বলছে আমি অনুভব করছি grown up with a magic circle, আমি ম্যাজিক সার্কেলের মধ্যে বড় হয়েছি। with বাপু's passing away, অর্থাৎ ম্যাজিক সার্কেল means the man who protected us, who lead us, that means magic circles. The leader Gandhiji protected our Indians like his sons, like his daughters, so that after his death we felt very lonely, very helpless. With Bapu's passing away, বাপু মারা যাওয়ার পরে I felt the magic circle had vanished. আমি অনুভব করলাম যে ম্যাজিক সার্কেলটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে। Leaving me unprotected. Me means not me. Me means all the peoples of India. With an effort I roused myself. অনেক প্রচেষ্টায় আমি নিজেকে উঠালাম, নিজেকে জাগালাম। I asked myself, নিজেকে নিজে জিজ্ঞাসা করলাম, আর বাপু লিভ অ্যান্ড ডায়েড ফর নাথিং। অর্থাৎ বাপু মৃত্যু থাকা না থাকা ওটা বিশাল তাৎপর্যপূর্ণ তো বটেই, কিন্তু না থাকলেও আমাদেরকে ভেঙে পড়লে চলবে। তার মানে এই নয় যে আমরা গান্ধীজি মৃত্যুটাকে মেনে নিচ্ছি না, এমন নয়। কিন্তু ওর দেখানো পদেই নয় যে কোনো বিপদে আমরা পিছু হাঁটব। হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, আমি কী করে এত সাহস হারাতে পারি। হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যিনি যখন থাকবেন না। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, অর্থাৎ নীতিবোধ, কোনটা ঠিক কোনটা ভুল, ভ্যালু। গান্ধীজি সবসময় থাকবেন না, কিন্তু তার নীতিবোধ, তার প্রদর্শিত পথ আমাদের সবসময় মেনে চলতে হবে। হারিয়ে গেলে হবে না, দুর্বল হয়ে গেলে হবে না। মিলিয়ন্স অফ পিপুল উড হ্যাভ বিন অর্ডিনারি ফর বাট ফর বাপু, লক্ষ লক্ষ মানুষ ছিল বাপুর কাছে সাধারণই অসাধারণ করে তোলার ক্ষমতা রাখত। সেই নেতৃত্ব থাকা দরকার, সেই প্রতিভা থাকা দরকার। আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, আমরা ক্রিকেট যারা ভালোবাসি দেখেছি মহেন্দ্র সিং ধোনি প্রত্যেকটা প্লেয়ারকে, একটা সাধারণ প্লেয়ারকে অসাধারণ করে তুলত। এখন যে কাজটা করছে রোহিত শর্মা, হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, আমাদেরকে অ্যাওয়াকেন্ড ইন দেম টু দ্য অ্যানাদার সাফারিং। উনি কী করতেন, আমাদের প্রত্যেকটা বিপদে, মানুষের বিপদে থেকে উত্তরণের চেষ্টা করতেন।
আমাদেরকে সেই পথ অনুসরণ করতে হবে, আমাদের ভেঙে পড়লে চলবে না। হোয়াট ইফ নাও বাপু ইজ গান? বাপু নেই তো কী হয়েছে, তার মানে কি হয়েছে? নট নেগেটিভ সেন্স। বাপু নেই তো কী হয়েছে মানে কি বাপুকে আমরা মানে মেরে ফেলেছে, এটা ঠিক করেছে এমন নয়। বাপুজি থাকবেন না সারা জীবন, নিয়তির বিধানে তিনি একদিন চলে যাবেন, কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না। বাট উই আর স্টিল দেয়ার, আমরা তো আছি, উই আর স্টিল দেয়ার। যারা আছি আমরা, ইয়াং আছি আমরা, স্ট্রং, প্রাউড টু বি আর ইজ ব্যানার বিফোর আস। যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছে, যে পতাকা আমাদের উড্ডয়নের পতাকা উড়িয়ে দিয়ে গেছে, দেশবাসীকে রক্ষা করার, দেশের মর্যাদা রক্ষা করার যে যে আদর্শ আমাদের দিয়ে গেছে, ওটাকেই আমাদের কিপ আপ করে রাখতে হবে। বাপু হ্যাড পাস্ট হয়, বাপু তো মারা গেছে, বাট হিজ ইন্ডিয়া উইল কন্টিনিউ টু লিভ ইন চিলড্রেন। কিন্তু ভারতবর্ষের মানুষরা তার চিলড্রেনদের মধ্যে, তার সন্তানদের মধ্যে, আমাদের মধ্যে রেখে দিয়ে গেছেন আদর্শ। প্রত্যেকটা বিপদে, প্রত্যেকটা মানুষের কষ্টে আমাদের সঙ্গ দিতে হবে, তাদেরকে বিপদ থেকে উত্তরণ করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। তবে গিয়ে আমরা গান্ধী দেশের, গান্ধীর আদর্শটাকে আমরা রক্ষা করতে পারবো। আদারওয়াইজ আমরা নিজেদের যদি আমরা গুছিয়ে রাখি, দেশের স্বার্থে, দশের স্বার্থে যদি আত্মবিনিয়োগ না করি, তাহলে কিন্তু আমরা গান্ধী দেশের নাগরিক হয়েও আমরা কিন্তু পিছুপা হব। আমরা সে আদর্শকে আমরা নৈতিক দিক দিয়ে কিছুটা হলেও আমরা লজ্জিত হব। তাই এই লেসনের মধ্য দিয়ে আমরা শিখলাম মানবতার ধর্ম, অর্থাৎ প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে যদি আমরা সামিল হই, ওর সুখ ওর দুঃখকে আমরা যদি ভাগ করে নিই, সবাই মিলে তাকে উত্তরণের চেষ্টা করি, তাই সবাই সুন্দর একটা ভারতবর্ষ গড়ে তুলতে সক্রিয়ভাবে সাহায্য করব। সবাই এগিয়ে আসলো, সবাই জীবনের চলার পথকে সুগম হবে, প্রত্যেকের পাশে থাকবো, সুখ দুঃখের সঙ্গী হব। তবে কি আমাদের গান্ধীজি আদর্শকে আমরা বজায় রাখতে পারবো, আমরা আমাদের জাতির গৌরবকে অক্ষুণ্ণ রাখতে পারবো, পতাকার সম্মান আমরা বজায় রাখতে পারবো, গান্ধীজির কষ্টার্জিত স্বাধীনতার মর্যাদা আমরা রাখতে পারবো। এই পর্যন্ত সঙ্গে থাকো, লেটস কন্টিনিউ। পরের লেসনগুলো আমি প্রত্যেকটা একটা একটা করে বিশ্লেষণ করে দেবো। যদি কারো কিছু সমস্যা আসে তাহলে কমেন্ট করে জানাও।